আসসালামু আলাইকুম। রৌনক কিচেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা। মাছের ডিমের বড়া দিয়ে সুন্দর একটি রেসিপি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 2টি সিদ্ধ আলু নিয়েছি, একটু হাত দিয়ে ম্যাশ করে নিব। এখানে আমি মাছের কাঁচা ডিম দিয়েছি, কাঁচা ডিম আলুর সঙ্গে সুন্দর করে মেখে নিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, একটি ডিম বাইন্ডিংয়ের কাজ করবে। সব উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে। এখন আমি বেসন দিয়েছি, বেসনটা ভালো করে মেখে নিব। খুব স্টিকি একটি ভাব আসছে, ঠিক এভাবে বড়ার শেপ দিতে হবে। আমি একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে আগেই চুলায় গরম করে নিয়েছি। হালকা হিটে ফ্রাই করব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এক পিঠ ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দেব। গোল্ডেন কালার হয়েছে। এক পাশ সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি আর এক পাশ ফ্রাই করব। হালকা একটু চেপে ধরতে হবে, সুন্দরভাবে ফ্রাই হবে। এক ব্যাচ ভেজে নিয়েছি, একইভাবে আমি আর এক ব্যাচ ভেজে নেব। গোল্ডেন কালার করে ভাজলে, রান্না করলে কালার আরও সুন্দর আসে। এই মাছের ডিমের বড়া ফ্রাই করার পরও আপনারা পরিবেশন করতে পারেন, অথবা একটু ভুনা করে পরিবেশন করতে পারেন। দুই রকমই খুব টেস্টি হয়। এক পাশ ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলো তুলে নেব। সবগুলো মাছের ডিমের বড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে চলে যাব। এখানে আমি তেলে আলুগুলো ভেজে নিব। সামান্য হলুদের গুঁড়া দিয়েছি সুন্দর কালার আসার জন্য। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব এবং একই তেলে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো লাইট কালার করে ভেজে নেব। সামান্য পানি দিয়েছি। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব বাটা মশলা পেঁয়াজের সঙ্গে মেশাবো। শুকনো মরিচের গুঁড়া,
হলুদ, ধনিয়ার গুঁড়া, মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ, মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়েছি। আলুগুলো সুন্দর করে মশলার সঙ্গে মেশাবো এবং কয়েক মিনিট ভুনা করব। সিমের বিচি, কাঁচা সিমের বিচিগুলো বের করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর হাত দিয়ে ছিলে বীজগুলো ব্যবহার করলে বেশি টেস্টি হয়। আপনারা এখানে আলু অথবা সিমের বিচি ছাড়া অন্য যে কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন, সেটাও খুব টেস্টি হবে। আবার ইচ্ছা করলে সবজি ছাড়াও ভুনা করতে পারেন। কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি স্বাদ এবং সুন্দর ফ্লেভারের জন্য। আলু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে সুন্দর করে উপর নিচ করে নাড়তে হবে। খুব সুন্দর কালার আসছে। ঝোল অলরেডি ফুটতে শুরু করেছে। এখন আমি মাছের ডিমের বড়াগুলো দিয়েছি। বড়াগুলো দেওয়ার পর আলতোভাবে নাড়তে হবে। বড়া দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিট রান্না করব, কারণ আলু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। লবণ চেক করেছিলাম, আমি একটু বাড়তি লবণ অ্যাড করেছি। লবণ এবং ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। রান্না কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দিয়েছি। ঢেকে রাখার পর ঝোল অনেকটা শুকিয়ে আসছে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে। এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করব। লোভনীয় মাছের ডিমের ভুনা একটি সার্ভিং বলে সার্ভ করেছি। আজ আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। আজকে লাঞ্চ মেনুর খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।